হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্য এক নাম ছিল ইসরাইল এবং সে নামে তার বংশধরকে বলা হয় বনি ইসরাইল। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রসঙ্গে এখানে উল্লেখ রয়েছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় আসনে আসীন হওয়ার পর তিনি ভাইদের মাধ্যমে পিতামাতা ও অন্যান্য পরিবারকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসেন এবং ইউসুফ পরিবারের লোক হিসেবে তারা মিশরে অতি সম্মান ও মর্যাদার সাথে বসবাস করতে থাকেন। আর তখন থেকে মিশরে বনী ইসরায়েলের প্রভাব ও প্রাধান্য স্বীকৃতি পায় এবং ক্রমশ সেখানে তারা নিজেদের প্রসারতা ও বিস্তার করতে থাকেন। ফলে ইউসুফ আলাইহিস সালামের ইন্তিকালের পরেও শতাব্দীকাল ধরে মিশরে বনী ইসরায়েলের প্রাধান্য বিদ্যমান ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ কয়েক শতাব্দীকালের ইতিহাস কোরআনে বর্ণিত হলেও তাওরাতে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। এই দীর্ঘ সময় তাদের মিশরের সাথে সংশ্লিষ্ট ছিল। তাওরাতের বিবরণ মতে ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম মিশর দেশে আরামদায়ক অঞ্চলে বসবাস করতেন। সেখানে তিনি প্রচুর ভূ-সম্পত্তির মালিক হয়েছিলেন। তিনি মিশরে 70 বছর জীবিত ছিলেন। অতএব ইয়াকুব আলাইহিস সালাম এর পূর্ণ বয়স হয়েছিল 147। তাওরাতে আরো উল্লেখ রয়েছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর ওফাতের সময় নিকটবর্তী হলে তিনি ইউসুফ আলাইহিস সালামকে ডেকে ওসিয়ত করেন যে তাকে যেন মিশরের মাটিতে দাফন না করে পূর্বপুরুষের দেশ ফিলিস্তিনে দাফন করা হয়। এ ওসিয়ত অনুযায়ী পিতার ইন্তেকালের পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পবিত্র দেহ মমি করে সিন্ধুকে পুরে রাখেন এবং ফিলিস্তিনে নিয়ে তা সমাহিত করেন।